ঠাই হয়ে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছের ওপর থেকে নিচের গোড়া পর্যন্ত দ্বিখণ্ডিত। বজ্রপাতের আঘাতে এই অদ্ভুতভাবে দ্বিখণ্ডিত হয়েছে গাছটি, যা এখন জনমানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রথম দেখায় মনে হবে কেউ গাছটিকে হয়তো সোজাসুজি মাঝ বরাবর দ্বিখণ্ডিত করে দিয়েছে, কিন্তু না। গত মঙ্গলবার সকাল 10টার কিছু আগে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি আর সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। গাছের ওপর নেমে আসে প্রকৃতির প্রলয়, আর সে মুহূর্তে গাছটি ভেঙে যায় ওপর থেকে নিচ পর্যন্ত। হঠাৎ করে একটা তীব্র আলোর ঝলকানি। প্রথমে আলোর ঝলকানিটা মানে প্রচণ্ড একটা অন্যরকম একটা আলোর ঝলকানি। এরপরে গাছের ডালটা ভেঙে পড়ে এবং মানে খুবই স্বল্প সময়ের মধ্যে একটা প্রচণ্ড শব্দ হয়, যেটা হয় বজ্রপাতের শব্দটা যেহেতু একটু পরে হয়, তো শব্দটা হওয়ার সাথে সাথে মানে গাছটা মাঝখান থেকে একদম এভাবে দ্বিখণ্ডিত হয়ে যায়। এই গাছকে কেন্দ্র করে এখন পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ হঠাৎ করে যেন নতুন এক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। বজ্রপাতের ফলে গাছের যে অবস্থা, এটা এখন একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। কলেজের পদার্থবিজ্ঞান ভবনের সামনে বিভিন্ন গাছের সমারোহ থাকার কারণে অবসরের শিক্ষার্থীদের বসার জায়গা হিসেবে এই স্থানটি বেশ পরিচিত। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় ভবনের সামনে থাকা একটি মেহগনি গাছের ওপর। হঠাৎ একটা জোরালো আলোর ঝলকানির মাধ্যমে একটা বজ্রপাত হয়। আমরা পেছন দিকে ঘুরে দেখলাম এখানে একটা গাছের বড় ডাল ভেঙে গেছে এবং গাছটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এভাবে এত কাছ থেকে যে এটা দেখবো বা এরকম হবে কখনো ভাবি নাই, কল্পনা করি নাই। শিক্ষার্থীরা নিজ চোখে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান অনেকেই। জীবনের প্রথম বজ্রপাতের এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হন তারা। যদি পাঠদানের সময় না হতো তাহলে এই স্থানে অনেক শিক্ষার্থীর উপস্থিতি থাকতো এবং বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত বলে জানান শিক্ষার্থীরা। এরকম মানে বজ্রপাত আমি জীবন কখনো দেখি নাই, আমার মানে লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখছি। আর আমরা বইয়ে পড়েছি এবং গল্প শুনেছি যে বজ্রপাত হয়, বিভিন্ন জায়গায় মানুষ মারা যায়, কিন্তু মানে এরকম হয় নিজের চোখে দেখা এতটা ভয়াবহ হতে পারে বজ্রপাত, সেটা মানে কল্পনারও বাইরে ছিল। এটা দেখলাম। আর নর্মালি এখানে সবসময় অনেক ছাত্রছাত্রী থাকে, এখানে গাছ ছায়া আছে, কিন্তু ওই সময় কোনো ছাত্রছাত্রী না থাকার কারণে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র এই মেহগনি গাছটি নয়, এর আগেও একই সারিতে থাকা আরো 3টি গাছ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয়। বারবার একই স্থানে বজ্রপাতের ঘটনায় শিক্ষার্থীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। আসলে এটা প্রথম নয়, এই লাইনে আরো 4টা গাছ ছিল, বজ্রপাতের কারণে সেই গাছগুলোও ক্ষতি হয়েছে। আমরা সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞ। শুধু গাছের উপর দিয়ে বিপদটা গিয়েছে, আমাদের কোনো শিক্ষার্থীর উপর দিয়ে এই আঘাতটা যায়নি। গাছটা পড়ার পরে এবং মানে গাছটা একদম দ্বিখণ্ডিত হয়ে গেছে, আর একটা ডাল ছিল, ডাল ভেঙে পড়ে গেছে। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছটি অপসারণের জন্য বন বিভাগকে জানানো ও পাশাপাশি একই স্থানে বারবার বজ্রপাতের ঘটনা হয় সেখানে বজ্রপাত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক। এত ইলেকট্রোম্যাগনেটিক চার্জ এতটাই বেশি ছিল যে ওইটি গাছটি ঠিক 2 ভাগে ভেঙে গেছে, 2 দিকে ভাগ হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং আমরা বন বিভাগের কাছে পত্র দিয়েছি। দ্রুত এটি তাদের অনুমতি পেলে আমরা এটি অপসারণ করার ব্যবস্থা করব। কেন একই জায়গায় বারবার ঘটছে, এটির জন্য কি করণীয় আছে, কী ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটি কিভাবে করা যায় সেটি আমরা উদ্যোগ নেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ দলে দলে আসছেন বজ্রপাতে ক্ষতিগ্রস্ত মেহগনি গাছটি দেখার জন্য। এটা দেখার জন্য সকাল থেকে বিভিন্ন মানুষ সেখানে ভিড় করছে। শুধু স্টুডেন্ট না, স্টুডেন্ট ছাড়াও বাইরের অনেক কেউ বাইক নিয়ে দূর দূরান্ত থেকে এখানে যে বজ্রপাতের ভয়াবহতা কতখানি, এটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে বজ্রপাতের ভয়াবহতা কতখানি। গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে বজ্রপাতটা কতটা মানে আমাদের করে। এজন্য এই গাছ থেকেই বোঝা যাচ্ছে বজ্রপাতের ভয়াবহতা, আর এই জন্যই অনেক মানুষ এখানে সমাগম করছে।